আমি ধরা খাইছি ধরা। উপর দিকে ভালো দেখা যেতেছে, কিন্তু আমের ভিতরের অবস্থা ভয়াবহ খারাপ। এটা একটা ঝাঁজ যুক্ত একটা গন্ধ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মূলত যে বিষয়ে কথা বলতে চাইতেছি সেই বিষয়টা হচ্ছে আমি খাইছি ধরা। ধরা খাইছি বলতে আমাদের দেশের ব্যবসায়ীরা কতটা মারাত্মক হইলে এরকম কাজ করতে পারে সবার জানা উচিত। এই মৌসুমে আমরা যে ফলটা বেশি খাই সে ফলটা হচ্ছে আম। আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ 100% মানুষই আম কম বেশি পছন্দ করি। কিন্তু আমাদের দেশে যে নিয়ম বা আমাদের দেশে যে ব্যবসায়ীগুলোরা এতটা ডেঞ্জার হইতে পারে, আমি আসলে গতকালকে কিছু আম কিনছি। আমি মূলত আম খুব বেশি পছন্দ করি বাসায় খাওয়ার জন্য। দেখতে আমগুলো দেখতে অনেক সুন্দর। কোনো আমের মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো পোকা নাই বা কিছু নাই। প্রতিটা আমি এরকম দেখি আমগুলা কিনছি, আমাদের দেখতে ভালো লাগছে এদের। তো মূল সমস্যা হচ্ছে এই আমগুলা যখন আমি খাইতে গেছি, ভয়ানক অবস্থা। ভয়ানক অবস্থা। এই আমের মধ্যে এত বিষাক্ত রাসায়নিক কোনো পদার্থ বা কিছু এটার মধ্যে দিচ্ছে, যার কারণে উপর দিকে ভালো দেখা যেতেছে, কিন্তু আমের ভিতরের অবস্থা ভয়াবহ খারাপ। এবং আমি আমগুলো আনার পরে আমি মোটামুটি অনেকগুলো আম কাটার পরে উপরের অংশ কিছুটা যতটুকু খাইতে পারছি খাইছে, আর বাকি অংশ পুরোটাই নষ্ট ফেলাই দিচ্ছি। পরবর্তীতে দেখলাম আমগুলা পানিতে যখন আমি রাখছি, বালতির মধ্যে পানি মধ্যে যখন রাখছি, অনেকগুলো আম ভাইসা রয়েছে। কিন্তু আমগুলা কিন্তু স্বাভাবিক ভালো, কিন্তু ভাইসা রয়েছে। তখন আমার সন্দেহ হয়েছে যে এইগুলা হয়তো মেডিসিনের কারণে নষ্ট হয়ে গেছে। দেখে আমি একটা আম ছিঁড়া দেখাই। এই আমটা দেখেন পুরো ফ্রেশ। এই আমটা ছিঁড়া দেখি। রূপালি আম কম বেশি সবারই পছন্দ। তো আপনার অবস্থা দেখেন। এ দেখেন এই জায়গাটা কিছুটা সাদা, এই জায়গাটা এই যে মেডিসিনটা এই জায়গাটা পড়ছে। এবং আমগুলা কাটার পরে দেখেন এটা একটা ঝাঁজ যুক্ত একটা গন্ধ। আম কিন্তু এই যে এই জায়গাটা দেখেন ফ্রেশ আছে, এই জায়গাটা স্পট। এই জায়গাটা উপর দিক থেকে কিন্তু এখানে কিন্তু এটার উপরে কিন্তু কোনো দাগ নাই, কিন্তু ভিতরে কি এমন মেডিসিন দিচ্ছে, মেডিসিনের কারণে পুরাটা আম বিষাক্ত হয়ে গেছে। আসলে আমি নিজে খাওয়ার পরে আমার যে অভুক্তি বা যে একটা বাজে একটা অনুভূতি তৈরি হয়েছে। বাচ্চারা খেলে তো এটার অবস্থা কি হইবো, আমি আমার বাচ্চারা খাওয়াই নাই। তো এই ভিডিওটা করার কারণটা হচ্ছে আমাদের দেশের যে ব্যবসায়ীরা আছে, ফল ব্যবসায়ীরা, তারা আসলেই তাদের ব্যাপারে সন্দেহ যে তারা আসলে কি মানুষের কাতারে পড়ে কিনা, তারা কতটা পিচার হইলে, কত কতটা পশু হইলে এই কাজ করতে পারে। যে এই আম তো বাচ্চা, বড়, মুরব্বী, বয়স্ক লোক সবাই খাইব। আর এই যে এটা যে খাওয়ার জিনিস, এই আমটার মধ্যে ভিতরে যে আপনার আটিটাও অবস্থা খুব খারাপ। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এই অবৈধ ব্যবসায়ীরা, যারা এই আমের মধ্যে রাসায়নিক বা বিভিন্ন রকমের এই কীটনাশক প্রয়োগ করে এই আমগুলা নষ্ট করতেছে, এটা মূলত দেশের সম্পদ, মানুষের খাবারের একটা অংশ। তো এই খাবারটা কেন নষ্ট করতেছে, এবং এই রাসায়নিক পদার্থ দিয়ে, রাসায়নিক দিয়ে বাজারে যে আমগুলা ছাড়তেছে, মানুষের কত ক্ষতি করতেছে।
কত ক্ষতি করতেছে। আর যারা যারা আম কিনেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। এই রূপালী আম এই রূপালী আমে আমি এই সমস্যাটা পাইছি। এর আগে একবার সমস্যাটা পাইছি, তখন আমি এতটা গুরুত্ব দিইনি। তো এবারকারও যে দেখলাম যে আসলে এই রূপালী আমটার মধ্যে যে আমরা বেশি মানুষ পছন্দ করি সেই আমটার মধ্যে ইটা দেয়। আরো অন্য আমগুলোতে এরকম সমস্যা দেখছি, কিন্তু রূপালী আমটার মধ্যে আমি দেখলাম যে বেশি, আমি মূলত রূপালী আমটা বেশি খাওয়া হয়, যার কারণে এটার মধ্যে দেখছি বেশি। এটা বাচ্চাদের খাওয়াইলে অনেক ক্ষতি হবে। এখন ডাক্তার বিশেষজ্ঞ এটা আসলে এই ধরনের আমগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখলে দেখতে পারে যে আসলে এর মধ্যে কি আছে। একটা আম কতটা বিশ্রী মানে এটার মধ্যে যে একটা গন্ধ, নাক রাখার মতো না এরকম অবস্থা। তো আপনারা আম কেনার ব্যাপারে খুব সাবধান হবেন। আমি তো ধরা খেয়ে গেছি গা। আমি এখন তো আম কেনার ব্যাপারে যথেষ্ট সাবধান। আহ, আর আমি গত বছর আমকে ওই রাজশাহী থেকে বাগান থেকে নিয়ে আসছিলাম, যার কারণে ওইরকম সমস্যা পাইনি। কিন্তু এবার কেন আম কেনার পর আমি 3বার আম কিনছি, 3বারের মধ্যে 2বার এই সমস্যাটা পাইছি। তো বাচ্চাদের এইসব আম খাওয়াবেন না। আর এইসব আম যারা বিক্রি করে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। বিক্রি করে বা যারা বাজারজাত করতেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সবাই আম কেনার ব্যাপারে একটু সাবধান হবেন। আবার পুনরায় বারবার বলতেছি, আম কেনার ব্যাপারে সাবধান হবেন। এই ভিডিওটা শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করুন। আর আমার পেজ এবং চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করুন, যাতে এরকম ভিডিও কন্টিনিউ আপনাদের দিতে পারি। পরিশেষে একই কথা, যে আম কেনার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।